নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট ব্লগ বা একটা এডুকেশনাল পারপাস ভিডিও আপনাদের সামনে আনার জন্য আমি প্রস্তুত। তো ভাবলাম ছাদে দাঁড়িয়ে আছি, কি করব, তো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এখনকার দিনে যখন বাচ্চাদের পারফরমেন্স, স্টুডেন্ট, যেহেতু আমি টিচার, প্রথমে আপনাদের বলে দিতে চাই আমি নিজেই টিচার, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের আমি টিচ করি। সো একটা কথা বলছি, বাচ্চারা পড়াশোনা ভালো না করলে বা প্রপারলি গাইড না হলে আমরা সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট বা এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থাকে দোষ দিই। আপনারা এটা ভেবে দেখবেন, শিক্ষা ব্যবস্থাকে দোষ দেওয়ার আগে আপনারা দেখুন শিক্ষা ব্যবস্থার মধ্যে যে লোকগুলো আছে সেই লোকগুলো কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ গিয়ে ওখানে কাজ করছে, ঠিক আছে? তো আপনারা যদি লাগে কি আপনি সৎ আছেন, তাহলে সেরকম সৎ লোক ওখানে তৈরি হবে, ঠিক আছে? তো নিজেদের থিঙ্কিং প্রসেস, নিজেদেরকে আগে যাচাই করুন কি আমাদের সমাজ কেমন, কোন দিকে যাচ্ছে। সমাজটা ভালো দিকে গেলে, সোসাইটি ভালো দিকে গেলে, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে ভালো লোক আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে? একটু পজিটিভ ভেবে দেখুন, নেগেটিভ তো সবসময় ভাবেন আপনারা, তো একটু পজিটিভ ভেবে দেখুন। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মানুষগুলি আছে তারা নিজের কাজ ঠিক করে করছে না। স্পেশালি আমি বলতে চাই প্রাইভেট সেক্টরে, তো আমিও প্রাইভেট সেক্টরেই আছি। তো সেই জন্য আমি প্রাইভেট সেক্টরে একদম ফেভারে আমি কথা বলছি না বা গভর্নমেন্টের আগেনস্টেও বলছি না, বাট একটা তো রিয়েলিটি আছে, আপনারা জানেন গভর্নমেন্ট স্কুলে কন্ডিশন আপনারা খুব ভালো করেই জানেন। তো গভর্নমেন্ট স্কুলে যদি টিচাররা ঠিক করে দায়িত্ব নিয়ে না পড়ায় বা বাচ্চারা যদি না পড়তে চায়, তো সেটা কি শিক্ষা ব্যবস্থার দোষ, না শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমাদের মতন মানুষরা প্রস্তুত আছেন, তারা কিভাবে কাজ করছেন, কিভাবে বাচ্চাদের গাইড করেন বা তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কতটা সৎ, সেটা আপনারা দেখে যাচাই করুন। রিসেন্টলি যে স্টেপস নেওয়া হলো অনারেবল সুপ্রিম কোর্ট থেকে, সেই স্টেপসগুলো দেখার পর আপনারা কি বুঝতে পারছেন কি কতটা সৎ আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মানুষগুলি, সেটা দেখে বোঝা যাচ্ছে শিক্ষা ব্যবস্থার দোষ শুধু না, শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মানুষগুলি আছে তাদের দোষ। তারা যদি নিজের কাজ সঠিকভাবে করে, তাহলে এই সমস্যাগুলো হবে না। না আপনাদেরকে কমপ্লেন করতে হবে শিক্ষা ব্যবস্থায় এটা করছে না, শিক্ষামন্ত্রী এটা করছে না, ঠিক আছে? যাই আপনারা কমপ্লেন করবেন, ভাববেন কি আপনাদের সোসাইটির থেকে সেই মানুষগুলো বেরিয়ে আসছে। তাহলে এক না একদিন ওই লোকটা আপনাদের সোসাইটিতেই ছিল। আজকে সে এরকম একটা জায়গায় আছে যেখানে আপনারা নেই। সেই জন্য সেই লোকটাকে আপনারা আঙুল তুলছেন। বা তার নামে অনেক কিছু বলছেন। সে কারাপ্টেড, সে এটা, সে চিটিং করে টিচার হয়েছে, অনেক কিছু বলছেন। কিন্তু সেই ব্যবস্থা তো সোসাইটির থেকেই তৈরি হচ্ছে। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া। ঘুষ যে দেয় তার থেকে নেওয়ালার দোষ বেশি, ঠিক আছে? এটা নর্মালি বলে, কিন্তু আমার এরকম লাগে যেটা বলে কি ঘুষ যে নিচ্ছে তাকে অ্যারেস্ট করে আগে নেয়, কিন্তু ঘুষ যে দিয়েছে তাকে ছেড়ে দেয়। আমার মনে হয় ঘুষ যে দিয়েছে তাকেও অ্যারেস্ট করা উচিত, আর যে নিয়েছে তাকেও অ্যারেস্ট করা উচিত। দিস শুড বি দ্য লিগাল অথরিটি। আদারওয়াইজ লোকে জানবে কি ভাই যে ঘুষ নিচ্ছে সেই ধরা পড়বে, আর যে দিচ্ছে সে ভাই খুব সৎ লোক, সে চাপে পড়ে ঘুষ দিয়েছে। সোসাইটি তো এইভাবেই তৈরি হয় না? তো নিজেকে চেঞ্জ করুন, তারপরে সোসাইটির ব্যাপারে, ইনস্টিটিউটের ব্যাপারে, অর্গানাইজেশনের ব্যাপারে, গভর্নমেন্টের এগেনস্টে আঙুল তোলার ক্ষমতা তৈরি হবে, ঠিক আছে? নিজে তৈরি না হয়ে এত বড় বড় ইনস্টিটিউট বা সরকার ব্যবস্থাকে আঙুল তুলে কোনো লাভ নেই। এই ভিডিওটা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বা কোনো কারেন্ট সিচুয়েশনের বেসিস আমি বানাচ্ছি না। এটা আমার মন কি বাত বলতে পারেন, যে মন কি বাত আমাদের গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও ওখানে অ্যাঙ্কারিং করে বা উনি স্পিচ দেন, সেম টাইপের আমি নিজের মন কি বাত বললাম। বিকজ আমিও টিচিং লাইনে গত 8 বছর ধরে আছি, তো অনেক কিছু দেখছি পরিস্থিতি। তো মানুষকে নিজে শুধরানো উচিত, দেন কমেন্ট করা উচিত। আমি জানি এই ভিডিওটা দরকারি ভিডিও, বেশি ভিউজ আসবে না, আমি আশাও করি না। আপনারা কেউ শেয়ারও করবেন না, লাইকসও করবেন না, সেটা আমি জানি। বিকজ সত্য কথা শোনার ক্ষমতা কারো হয়নি। গট ইট? সো থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ইচ্ছা করে।
শেয়ার করবেন যদি আপনারা লাগে কি কিছু পরিস্থিতি দুনিয়ার পাল্টাতে চাই। কারো যদি ব্রেন খুলে যায় ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? সো নিজেকে পাল্টান। আমি তো নিজেকে পাল্টানো শুরু করেছি। নিজেকে অ্যাটিটিউড চেঞ্জ করছি। সোসাইটিকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও যোগদান করুন। ধন্যবাদ।